হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ক্রিমের দুনিয়ায় ভাইরাল একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে ডিটেলসে ভিডিও তৈরি করে দেখাবো। কিভাবে এই ক্রিমকে সংরক্ষণ করবেন, কিভাবে ক্রিমটি ব্যবহার করলে ক্রিমটি স্টিফ থাকবে, একটি ক্রিমের প্যাকেট দিয়ে কয়টি কেক তৈরি হবে, কিভাবে তৈরি হবে, ক্রিমের দাম কত, আমি কোন পেজ থেকে নিয়েছি, এই ক্রিমের ভালো মন্দ সব কিছু এই একটি ভিডিওর মধ্যে ইনফরমেশন পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ট্রপিক্যাল হুইপ ক্রিমের প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের গায়ে এর ওজন আর কিভাবে এটা ব্যবহার করতে হবে সবই লেখা আছে, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ডিটেলস বাই ডিটেলস কিভাবে এই ক্রিমকে তৈরি করবেন তার একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রপিক্যাল ক্রিমটি, এই ক্রিমটি আমি আমার এলাকার একটি বেকারি শপ থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 240 টাকা। আপনারা 240, 250, 230 এরকম টাইপের দামে পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইন যে কোনো পেজ থেকেও নিতে পারেন। এখানে দেখেন ক্রিমের প্যাকেটে লেখা আছে স্টোর ফ্রোজেন। এর মানে এই ক্রিমকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখার কথা বলা হয়েছে, এবং ঘরে এসে আমরা ডিপ ফ্রিজের চেম্বারে আমাদের ক্রিমটিকে সংরক্ষণ করব। যখনই আমাদের টপিক্যাল হুইপ ক্রিমের প্রয়োজন হবে তার 1.5 থেকে 2 ঘন্টা আগে আমরা অবশ্যই এই ক্রিমটিকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এই ক্রিমটিকে বাহিরে রুম টেম্পারেচারে 1 থেকে 1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। ক্রিমটিকে ইউজ করার আগে অবশ্যই ক্রিমের প্যাকেটকে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার ফলে প্যাকেটের নিচে জমে থাকা ফ্যাট ভেসে থাকা ক্রিমের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এটা যদি আমরা ভালো করে শেক না করি তাহলে কিন্তু আমাদের ক্রিম ফ্লাফি হবে না। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে শেক করে এটাকে ইউজ করছি। এই ক্রিমের প্যাকেটকে কিভাবে খুলতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ক্রিমটি লিকুইড পর্যায়ে আছে। এখন একটি শুকনো বাউলের মধ্যে আমাদের ক্রিমকে নিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। 1 কাপ ক্রিম 240 গ্রামের আশেপাশে হয়। আপনারা এই 1 কাপ করে যদি ক্রিম নেন তাহলে আপনারা সর্বোচ্চ 1 পাউন্ডের 4টি কেক তৈরি করতে পারবেন। যেহেতু এটি ট্রপিক্যাল ক্রিম তাই জন্য আমি এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি 1 পাউন্ডের একটি কেককে ডেকোরেশন করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পর্যায়ে এই ক্রিমটিকে ইউজ করছি, একদম লিকুইড কনসিস্টেন্সিতে আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমের প্যাকেটটি খোলার পরে কিভাবে সংরক্ষণ করবেন। প্যাকেটের মুখটিকে লাগিয়ে 3টি আমি স্টাপলার করে নিচ্ছি। আপনারা চাইলে 2টিও করে নিতে পারবেন, 3টা করলে মুখ বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্টাপলার করে নিয়েছি। এখন এই ক্রিমটিকে আমি একটি জিপলক ব্যাগের মধ্যে রেখে সংরক্ষণ করব, এতে করে ক্রিমের ভিতরে কোনো বাতাস যাবে না। আমাদের মেন উদ্দেশ্য হলো ক্রিমের মধ্যে যেন কোনো রকমের বাতাস না ঢুকে, না হলে ক্রিমটি নষ্ট হয়ে যাবে। আপনারা যদি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা 1 বছর পর্যন্ত এই ক্রিমকে ইউজ করতে পারবেন। আপনাদের যখনই আবার ক্রিমের প্রয়োজন হবে সেম প্রসেসে নামিয়ে নরম করে তারপরে আবার সংরক্ষণ করে রেখে দিবেন। এখন আমি একটি বাউলের মধ্যে যে ক্রিমটি নিয়ে নিয়েছি, এখন একটি বিটার দিয়ে হাই স্পিডে বিট করে নিচ্ছি আমি 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিকুইড অবস্থায় ক্রিম নিয়েছি। আপনারা কোনো সময় বরফ বা জমে থাকা ক্রিমকে ইউজ করে বিট করবেন না। যদি আপনারা বিট করেন তাহলে এটা কিছুক্ষণ পরে পানি ছেড়ে ক্রিমকে নরম করে দেয়। আমরা যখনই ফ্রোজেন ক্রিমকে ইউজ করব তখন যেন ক্রিমটি ঠান্ডা অবস্থায় থাকে, না হলে কিন্তু ক্রিম ফ্লাফি হবে না। আমার বিটের স্পিড যেহেতু 300 ওয়াট, এর জন্য আমি এটাকে হাই স্পিডে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন এই ক্রিমকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না আমার সফট পিক চলে আসে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সফট পিক দেখতে কেমন হবে। এখন এই পর্যায়ে আমি এই ক্রিমের মধ্যে আইসিং সুগার অ্যাড করব। কোনো পাউডার সুগার না, কোনো ধরনের নর্মাল সুগার না, আইসিং সুগারকে ইউজ করব। এই পর্যায়ে যদি আমরা আইসিং সুগারকে ইউজ করি তাহলে আমাদের ক্রিম এখন স্টিফ হতে সাহায্য করবে, কারণ আইসিং সুগারে কর্নস্টার্চ থাকে এবং সাথে আরও কিছু কেমিক্যালস থাকে যেগুলোকে ক্রিমকে হোল্ড করে রাখে। এবং আমরা যখন আইসিং সুগারকে ইউজ করব ধাপে ধাপে ইউজ করব, এতে করে ভালো করে ক্রিমের সাথে মিক্স হয়ে যায়। আমি আপনাদেরকে ভিডিওতে ডিটেলস বাই ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিমকে আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব। আর যখনই আমরা ক্রিমকে বিট করব আমরা অবশ্যই চেষ্টা করব বাউল অ্যান্ড বিটারের কাঁটাকে ঠান্ডা করে নিতে, এতে করে ক্রিম তাড়াতাড়ি বিট হয়। ক্রিমকে আমরা যখনই বিট করব আশেপাশে যেন পাংখা অফ থাকে, না হলে ক্রিমের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসে, ক্রিম স্মুথলি বিট হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে যে আমার ক্রিমটি কতটুকু স্মুথ দেখা যাচ্ছে। ক্রিমকে বিট করার পাশাপাশি অবশ্যই আমরা স্প্যাচুলা দিয়ে ক্রিমকে এপাশ ওপাশ করে উল্টো পাল্টো করে দিব, না হলে ক্রিম কিন্তু সমানভাবে স্টিফ হবে না।
আমরা যদি স্প্যাচুলা দিয়ে বারবার যদি ক্রিমকে উলটপালট না করে দিই, তাহলে আমাদের উপরের ক্রিম শুধু স্টিফ থাকবে, নিচের ক্রিম নরম থাকবে। এর মানে আমাদের ক্রিম স্মুথলি বিট হবে না। এই স্প্যাচুলার দিয়ে বারবার ক্রিমকে উলটপালট করে বিট করা, এটা একটি ইম্পর্টেন্ট স্টেপ। এতে করে ক্রিম সমানভাবে বিট হয়। এখন এই ক্রিমকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না স্টিফ পিক চলে আসে। যেহেতু এটি ট্রপিক্যাল ক্রিম, এর জন্য বিট করার পরে ক্রিমটি স্টিফ হতে সময় লাগে, এর জন্য ধৈর্য ধরে এটাকে স্টিফ করতে হবে। কিন্তু আপনাদের যদি মনে হয় ক্রিমটি একটু গলে আসে, তাহলে এটা অবশ্যই কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার এনে বিট করে নেবেন, এতে কোনো অসুবিধা হবে না। এই ক্রিমের পুরো কাজটি আমি হাই স্পিডে করেছি। ক্রিমটি যখন স্টিফ পিক অবস্থায় চলে আসবে, তখন আপনারা যে কোনো রকমের এসেন্স বা ইমালশন ইউজ করে নিতে পারেন। আপনাদের ক্রিম যদি আরো স্টিফ করতে চান, তাহলে অবশ্যই এর মধ্যে মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে ট্রপিক্যাল ক্রিমের কিছু খারাপ দিক আর ভালো দিক বলে দিচ্ছি। এই ক্রিমটি কমের মধ্যে অনেক ভালো, কিন্তু এই ক্রিমটি তাড়াতাড়ি গলে যাওয়ার চান্সেস থাকে, ফ্লাফিনেস কম হয়। যদি আপনারা ক্রিমকে বিট করার পরে কিছুক্ষণের জন্য রেখে দেন, তাহলে দেখবেন কি ক্রিমের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব, বুদবুদ ভাব সৃষ্টি হয়েছে। আগের যে ট্রপিক্যাল ক্রিম ছিল সেটা অনেক ভালো ছিল, সেটা অনেক স্টিফ হতো। বাট এখনকার যে ট্রপিক্যাল ক্রিমটা সেটা একটু নরম হয়। দেখতেই পাচ্ছেন ক্রিমটি বিট করতে করতে ক্রিমের মধ্যে ভাঁজ ক্রিয়েট হচ্ছে, এর মানে আপনার ক্রিমটি অলমোস্ট বিট হচ্ছে ভালো করে। এই দেখেন, কথা বলতে বলতে আমার ক্রিমটি স্টিফ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার ক্রিমটি স্টিফ হয়েছে। এটি একটি বেসিক হুইপ ক্রিম। এখন আমি একটি স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটুকু স্টিফ হয়েছে। দেখতেছে নিচেই পড়ছে না। এর মানে আমাদের ক্রিম ডেকোরেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি, আপনারা যদি ক্রিম তৈরি করার সময় ওইগুলোকে ফলো করেন, তাহলে আপনাদের রেজাল্ট বেস্টই আসবে। আশা করি আজকের এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।